জায়গা জান্নাত। আর যদি নাকি পৃথিবী থেকে ঈমানটা হারিয়ে যায়, তাহলে মেরে মুহতারাম দোস্ত, দুনিয়ার সবকিছু থাকলেও কিছু নাই, পথের ফকির। ঠিক কি ঠিক না? কোরআন এবং হাদিসের ব্যাপারে, ধর্ম এবং দ্বীনের ব্যাপারে, পরকাল এবং ইহকালের মুক্তি আর কল্যাণের ব্যাপারে স্পেশালিস্ট হিসেবে রব্বুল আলামিন তৈরি করেছেন আলেম ওলামাকে। আল্লাহ রব্বুল আলামিন এটার স্পেশালিস্ট বানিয়েছেন নবী রাসূলকে। নবী রাসূলের কাছে কোরআনের জ্ঞান আছে, কিতাবের জ্ঞান আছে, আল্লাহর ঐশী ইলম আছে। এবং রব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন, যদি দুনিয়ার সাফল্য পেতে চাও, আখিরাতের সাফল্য পেতে চাও, দুনিয়ার সুখ পেতে চাও, আখিরাতের সুখ পেতে চাও, তাহলে এটার পথ হলো ঈমান আর নেক আমলের পথ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। যে কেউ যদি ঈমানের সাথে নেক আমল করে, তাহলে নিশ্চয় নিশ্চয় তাকে আমি সুখের জীবন দান করব, সে নর হোক চাই নারী হোক। এই ঘোষণা মোল্লার না আল্লাহর? সুখের জীবন দেওয়ার ক্ষমতা কার? আর আল্লাহ বললেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেক আমল করবে তাকে এই পৃথিবীতে সুখের জীবন দিবে। কুঁড়ে ঘরের ভিতরে থেকেও মনের ভিতরে সে তৃপ্তি লাভ করবে আর সুখ পাবে। যদি ঈমানের সাথে নেক আমল করে, অট্টালিকার মধ্যে থেকেও সে ঈমানের স্বাদ পাবে, তৃপ্তি পাবে, সুখ পাবে। দোকানের ভিতরে থেকেও সে সুখ লাভ করবে, কৃষিকাজের মধ্যে থেকেও সুখ লাভ করবে। আর যদি ঈমানের সাথে নেক আমল না থাকে, তাহলে অট্টালিকার ভিতরে থেকেও সে দুঃখী হবে, কষ্টে থাকবে, পেরেশানিতে ভুগতে থাকবে, সুখ থাকবে না। সমস্ত উপকরণ সুখের আছে, সুখ নাই। সে যেই হোক না কেন, যদি ঈমানের সাথে নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই তাকে আমি এই পৃথিবীতে কিসের জীবন দিব? আসতে বলেন, আরো আসতে। সুখের জীবন পাওয়া যায় ঈমান আর নেক আমলের মধ্যে। সুখের জীবন পাওয়া যায় ঈমান এবং নেক আমলের মধ্যে। এই ঈমান আর নেক আমলের স্পেশালিস্ট হিসেবে আল্লাহ দুনিয়াতে যাদেরকে পাঠিয়েছেন তারা হলেন নবী রাসূল। তারা কি? নবী রাসূল। তারা হলেন স্পেশালিস্ট। তাদের ঐশী চোখও আছে, আল্লাহর দ্বীন এবং ঈমানের কিতাবের চোখ তাদের কাছে আছে। তারা এই ব্যাপারে বিশেষজ্ঞ। তারা নিজেরাও চলতে পারেন, অন্যকেও পথ দেখাইতে পারেন। যদি নবী রাসূলের কথা অনুযায়ী কেউ চলে, সেই ব্যক্তির নিজের চোখ না থাকলেও শ্রবণ শক্তি থাকার কারণে সেও সফল কাম হয়ে যাবে। নবী রাসূলের কথা শুনে সে অনুযায়ী যদি চলে, সেও সফল কাম হবে। আর যদি কোনো ব্যক্তির কাছে নবী রাসূলের ইলম নাই, জ্ঞানও নাই, এবং সে নিজে নবী রাসূলের কথা মানতেও তৈরি নাই, শুনতেও তৈরি না, এরকম ব্যক্তি অন্ধ এবং বধির। এই রকম ব্যক্তি ধর্মের ক্ষেত্রে গর্তের ভিতরে অনিবার্যভাবেই পড়বে, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য নবী রাসূলরা হলেন দ্বীন এবং ঈমান, দুনিয়া এবং আখিরাতের সফলতা, কামিয়াবি, সাফল্য, সুখ এবং শান্তির জ্ঞানের চাবিকাঠি। এবং তারাই হলেন এই ব্যাপারে বিশেষজ্ঞ। তারা এই ব্যাপারে চক্ষুওয়ালাও, শ্রবণ শক্তিওয়ালাও। ঠিক ঠিক বুঝাতে পারিনি? যদি নবী রাসূল না থাকেন, তাহলে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন, আমি যদি না থাকি আমার ওয়ারিসিনরা আছে, এই জায়গাতে আলেম ওলামারা আছে। নবীজি ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ নবীগণের ওয়ারিস। কার ওয়ারিস? আরো আসতে। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। নবী রাসূলরা মিরাস সূত্রে, উত্তরাধিকার সূত্রে টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানা, ধনরত্ন, গাড়ি বাড়ি, দুনিয়ার সম্পদ, সহায় জিনিস এগুলো রেখে যান না।
তারা রেখে যান ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা আসমানি জ্ঞান আর ইলমকে রেখে যান মিরাস সূত্রে, উত্তরাধিকার সূত্রে। ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির, অথবা যে ব্যক্তির কপালে জুটে গেল আসমানি ইলম অর্জন করার সুযোগ, সেই ব্যক্তি যেন প্রাণ ভরে এই ইলমকে অর্জন করে নেয়। তাহলে নবীদের অনুপস্থিতিতে আলেম ওলামারা হলেন কোরআন এবং হাদিসের ব্যাপারে, দুনিয়া এবং আখিরাতের সাফল্যের ব্যবস্থাপনার ব্যাপারে সত্যিকারের চক্ষুওয়ালা, ঠিক কি ঠিক না? অতএব আলেমদের কাছে চোখ থাকার কারণে তারা সুখের পথ চিনে। এজন্য আপনারা দেখতে পাবেন অনেক আলেম ওলামার কাছে, বেশিরভাগের কাছে দুনিয়ার টাকা পয়সা নাই, সুখের উপকরণগুলো প্রায় লোকের কাছেই নাই। বেশিরভাগের কাছে দেখবেন মাদ্রাসার মধ্যে পড়াচ্ছে, কওমি মাদ্রাসায় জীবন উৎসর্গ করে দিয়েছে, মসজিদের মধ্যে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, মাসের পর মাস সম্মানী আর বেতন নামক যে জিনিসটা সেটা বাকি। একটা হলো সম্মানী অতি অল্প, তারপরেও রেগুলার না, ইররেগুলার, ঠিক কি ঠিক না? সুখের সম্পদগুলো তাদের কাছে নাই, উপকরণগুলো নাই, কিন্তু তারপরেও দেখবেন তাদের মুখের মধ্যে হাসি ফুটে আছে। বাড়িতে ছেলে অসুস্থ হলে চিকিৎসা করানোর টাকা নাই, স্ত্রী অসুস্থ হলে কলিজাটা ফেটে যায়, স্ত্রীকে ভালো চিকিৎসা দিবে সেই টাকাটাও অনেক সময় থাকে না। এত পেরেশানি আর চিন্তার মধ্যে থাকা সত্ত্বেও চেহারা দেখে বুঝতে পারবেন না বড় কষ্টে আছে, চেহারা দেখলে মনে হয় বড় আরামে আর সুখে আছে, ঠিক কিনা? কেন? সুখের ইলম তাদের কাছে থাকার কারণে আখিরাত এবং দুনিয়ার সুখ শান্তি সফলতার বিষয়ে, ঈমান এবং নেক আমলের বিষয়ে তারা বিশেষজ্ঞ হওয়ার কারণে, তারা চক্ষুওয়ালা, তারা এই পথের মধ্যে চলার কারণে হাজার কষ্টের মধ্যেও রব্বুল আলামিন তাদের মনের মধ্যে সুখের অনুভূতি দিয়ে রাখেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম উনারা তো চোখওয়ালা, যাদের কাছে কোরআন হাদিসের পর্যাপ্ত ইলম নাই এবং সার্টিফাইড ইউনিভার্সিটির কাছ থেকে, কওমি মাদ্রাসার কাছ থেকে ঠিকমতো ডিগ্রিও সে অর্জন করে নাই, এই রকম ব্যক্তি হয়তো কানওয়ালা হবে অথবা কান ছাড়া হবে, হয়তো শ্রবণ শক্তির অধিকারী হবে অথবা এই ব্যাপারে বধির হবে। যদি আলেম নাও হয়, চোখ নাই ঠিক, কিন্তু চোখওয়ালার কথা অনুযায়ী যদি এই ব্যাপারে আমল করে, এই ব্যাপারে মেনে চলে এবং চলতে থাকে, এই রকম ব্যক্তিও সফল কাম হয়ে যাবে, ঠিক কি ঠিক না? কারণ এই ব্যক্তির চোখ না থাকলেও কানটা ঠিক আছে, হৃদয়ের কান দিয়ে আলেমের কথাগুলা শোনে এবং সে অনুযায়ী আমল করার কারণে পৃথিবীতেও সুখ পায়, আখিরাতেও সুখ পায়। বুঝাইতে পারি না? আর যদি আলেমও না, আলেমের কথাও মানে না, বরং আলেমের কথার ভিতরে কনফিউশন তৈরি করার চেষ্টা করে, হাক্কানি রব্বানি আলেম ওলামার ব্যাখ্যার মধ্যে কনফিউশন তৈরি করে মানুষকে বিভ্রান্ত করতে থাকে, এই রকম ব্যক্তির চোখও নাই, কানও নাই, এরকম ব্যক্তি গুমরাহ, পথভ্রষ্ট, দুনিয়াতেও অসুখী হবে, আখিরাতেও অসুখী হবে, জাহান্নামী। আমার কথা না আল্লাহর কথা? কার কথা? আরো আসতে। তাহলে মোটামুটি দল হলো দুইটা, এক দল সফল কাম, আরেক দল ব্যর্থ, এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। জান্নাতি দল দুই ভাগে বিভক্ত, চোখ আছে কানও আছে, চোখ আছে চোখ নাই কান আছে, এই উভয় দল মিলে এক দল জান্নাতি। আর জাহান্নামী চোখও নাই, আসতে বলে, কানও নাই। তো এরকম ব্যক্তি নেক আমল করতে পারে না, নেক আমলের নামে বদ আমল করে, এরকম ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হুদের এই 24 নম্বর আয়াতের মধ্যে, এই আয়াতের আরো অনেক ব্যাখ্যা আছে, আমি একটা বললাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্রশ্ন করেছেন, জিজ্ঞেস বলবো সেই প্রশ্নটা। মাসালুল ফারিকাইন, এই দুই দলের উদাহরণ,
আগে দুইটা দলের আলোচনা করেছে। এই দুই দলের উদাহরণ কাল আমা ওয়াল আসম ওয়াল বাসিরি ওয়াস সামি'।